আমরা এখন আজারবাইজানের শাহদাগ থেকে কুবা যাওয়ার পথে। এই শাহদাগ, কুবা বা গুবা যে যেটাই বলে থাকেন, এই জায়গাগুলো হলো আজারবাইজানের এক একটা ছোট ছোট গ্রাম। আমরা এখন এই কুবা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। বিদেশের কোনো গ্রাম, সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট কীরকম হয় এই ভিডিওতে সেটা বুঝতে পারবেন। আর এই এলাকাটা হচ্ছে ইহুদিদের এলাকা। আমরা ওই ইতিহাসে পড়েছিলাম ইহুদিদের কথা, ইংলিশে যাদের জিউস বলা হয়। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দারাই হলেন ওই ইহুদি বা জিউস। আর এগুলো যেহেতু গ্রাম সাইড, সেই কারণে এখানে বাস, অটো, ট্যাক্সি এগুলো পাওয়া যায় না সেভাবে। এখানকার ট্রান্সপোর্ট বলতে ওই সবার নিজস্ব গাড়ি। তো আমরা এখন এসেছি, আমাদের যেরকম মন্দির হয়, মন্দির, মসজিদ, গির্জা, সেরকম এই জায়গাটা হচ্ছে ইহুদিদের প্রার্থনা গৃহ বা উপাসনালয়। মন্দিরে আমাদের যেরকম শুভ অনুষ্ঠানগুলো হয়, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, বিভিন্ন রকমের, তো ইহুদিদের এই সমস্ত শুভ অনুষ্ঠানগুলো এখানে হয়। এখানে চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। কত গোলাপ দেখো। আমরা ওখানে কত দাম দিয়ে দিয়ে গোলাপ কিনি, আর এখানে গোলাপ গাছ, গোলাপ ফুলগুলো গাছেই শুকাচ্ছে, হচ্ছে কত ফুল, বাপরে বাপ। চারিদিকে এত গোলাপ এখানে। আমি এদেশে এসে এই গোলাপের গাছ আর বিভিন্ন রকমের ফলের গাছ দেখে মুগ্ধ হয়ে গেছি। চলুন এখন এই ভেতরটা একটু ঘুরে দেখা যাক। করায় না, তখন এখানে নিয়ে এসে মন্ত্র পুড়িয়ে ওখানে স্নান করাই। ওকে, এই যে এটা স্নানের জায়গা, এই যে এখানে বাথরুম আছে। বিয়ে হলে এখানে নিয়ে আসে, মানে আমাদের যেরকম বিয়ে হয়, পৈতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে যাবে, সিক্রেট প্লেস। ওকে। সেই কবে কোন ছোটবেলায় পড়েছিলাম ইতিহাস বইতে ইহুদিদের কথা, আজ আবার এত বছর পর এই জায়গাটায় এসে ইহুদিদের কথা শুনছি, আর কেমন যেন মনটা সেই ছোটবেলাকার বইয়ের পাতাতে চলে গেছে। আসলে এইসব বিষয় নিয়ে তো আর সেভাবে আর আগের মতন চর্চা করা হয় না, তাই এই জায়গাটায় এসে একটা অন্যরকম অনুভূতি হলো বই কি। তার সঙ্গে অভিজ্ঞতা হলো এই গ্রামটা কীরকম, এখানকার বাসিন্দাদের জীবনযাত্রা কীরকম, এই সব কিছু। কারণ এই ইহুদিদের কথা সেই বইতেই পড়েছিলাম, সামনে থেকে কখনো সেভাবে জানা হয়নি।